দেখো 9 এর দাগের প্রশ্নটি 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরোকে গলিয়ে 2 সমস্ত অঙ্কগুলোই কিন্তু সেই গোলকের মতো। একজনকে গলাবো, যে ছোট বস্তুটা আমি তৈরি করব তার আয়তন বের করব, এই ভাগ করে দিলেই অ্যানসার সবগুলো হয়ে যাবে। দেখো তো সবগুলো একই অঙ্ক। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 2.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গলিয়ে, তারপরে আয়ত ঘনাকার আমি টুকরো গলাচ্ছি, তারপরে আয়ত ঘনাকারের এটা আয়তন নির্ণয় করতে হবে এবং আমরা দেখতে পাবো যে সেই আয়ত ঘনকারটা কত কি বস্তু দিয়ে তৈরি হয়েছে। তো 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলককে কত ঘন ডেসিমিটার ধাতু থাকে সব দেখি। তাহলে দেখো, তাহলে একটা আয়ত ঘনকার আছে, একটা আয়ত ঘনাকার আছে যার দৈর্ঘ্যটা কত 6.6 ডেসিমিটার, 6.6 ডেসিমিটার, 6.6 ডেসিমিটার এবং প্রশস্ত হচ্ছে কত 4.2 ডেসিমিটার আর পুরু অর্থাৎ উচ্চতা আছে 1.4 ডেসিমিটার। প্রশস্ত মানে প্রস্থ পাশ আর পুরু মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম, তাহলে তামার নিরেট আয়ত ঘনাকার টুকরোকে গলাবো। এবার দিয়ে আমরা কোন ধরনের গোলক তৈরি করব 2.1, এটা দেখাও, আমি এটাকে গলাচ্ছি দিয়ে একটা বৃত্ত বানাবো আমরা, সেই বৃত্তটার ব্যাস কত 2.1 বলো 2.1 এর ব্যাসার্ধ কত 2.1 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস হচ্ছে এটা, ব্যাসার্ধ হবে ভাগ করব আমরা কত দিয়ে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত 2.1/2 সমান সমান আর আয়ত ঘনকের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ এটা, উচ্চতাটা এত। এর আয়তন আর এর আয়তন বের করে আমরা কি করব ভাগ করব। দেখো 9 নম্বর অঙ্কটা, আয়ত ঘনাকার বস্তু দৈর্ঘ্য, আয়ত ঘনাকার তামার দৈর্ঘ্য 6.6 ডেসিমিটার, আয়ত ঘনাকার তামার প্রস্থ 4.2 ডেসিমিটার, আয়ত ঘনাকার তামার উচ্চতা 1.4 ডেসিমিটার। তাহলে আয়ত ঘনাকারের আয়তনের সূত্র কি, আয়ত ঘনাকার তামার ক্ষেত্রফল, আয়তনের সূত্র কি, দেখি আয়তনের সূত্র মুখস্থ আছে কি, বলো লিখেছো? লেখা আছে, লিখে দিয়েছেন? হ্যাঁ, না দৈর্ঘ্য গণিত, প্রস্থ গণিত, উচ্চতা লেখা নাই, কত থেকে লিখেছিলাম আয়ত ঘনাকার তামার আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা।
তাহলে দৈর্ঘ্যটা কত বলো 6.6, প্রস্থ কত 4.2, উচ্চতা কত 1.4। দশমিক তুলে ক্যালকুলাস যদি আমরা করি কত হবে, গুণ করে দিই 63 42 যদি গুণ করি কত পাবো আমরা, 6 জনে 12 2 হাতে 1, 6 জনে 12 আর একে 13, 4 6 24 এর 4 হাত রাখলো 2, 4 4 24 আর কে 26, 2 3 4 7 7 2 দুটোর আগে দশমিক, পরের আগে দশমিক দুটোর আগে, তারপরে আবার 1.4 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 4 7 28 এর 8 হাত রাখলো কত 2, 28 30 শূন্য হাতে রাখলো 3, 4 দুগুণে 8 আর 3 এ 11, 2 7 7 8 10 7 8 8, কতগুলো আগে দশমিক হবে দুটো, একটা 3 38 সরাসরি 8 ঘন ডেসিমিটার, ডেসিমিটার হলো এটা। আমি এটাকে গলাবো, গলিয়ে ছোট ছোট আটার মতো ছোট ছোট লাড্ডু বানাবো। তো ওই লাড্ডুটা আয়তন কত, যদি আমি একটা এত বড় মোটা একটা আটার গোল, আটার গোলটি হচ্ছে ধরো 25 ঘন সেন্টিমিটার ধরলাম, আমি একে একটু কেটে ছোট করে গোল পাকাবো, সেই ছোট গোলটা ধরো এইটুকু। তো এই গোলটার আয়তন আমরা ধরে এলাম 5, আয়তন কত ধরলাম 5, তাহলে 25 ঘন সেন্টিমিটার বিশিষ্ট একটি আয়তঘনকের গোলককে যদি আমি 5 গলিয়ে 5 ঘন সেন্টিমিটার একটি গোলক বানাই, তাহলে কতগুলো ঘন পাই, কতগুলো গোলক বানানো যাবে বলো তো, এটা কতগুলো গোলক বানানো যাবে, ভাগ করে 5 5 25, 5 5 25 হয়ে থাকে, তাহলে 5টি, তারপরে কয়টি বললাম 5টা। দেখো তাহলে অতএব গোলকের ব্যাস 2.1 ডেসিমিটার, গোলকের ব্যাসার্ধ হবে 2.1/2 ডেসিমিটার। তাহলে গোলকের আয়তন কত, গোলকের আয়তন 4/3, সাই বলো গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। মান যদি আমরা বসিয়ে নিই তাহলে 4/3, পাই এর মান কত 22/7, আর এর মান কত 2.1/2, এই আর এর মান কত 2.1/2, কতবার 3বার, কতবার 3বার, 2.1/2, 2.1/2। তাহলে কাটাটি দেখো, যদি আমরা কাটাকাটি করি এখান থেকে, তাহলে এই দুটো 2 দিয়ে এই 4টা কাটে না, কাটে তো 2 দিয়ে যদি আমি 22 কে কাটি 11 দুগুণে 22, 11 দুগুণে 22, আর কাটছে না 3 7 তে 0.7, 3 7 তে 21, একটা টাকা 0.7 একটা টাকা, ঠিক আছে। এবার উপর আমরা গুণ করে দিই, 21 21 400 কত হয় 41, 21 গুণ করলাম 441, দুটোর আগে দশমিক আছে, দুটোর আগে দশমিক দিয়েছি, এবং 11 দিয়ে গুণ করব। যদি আমি এটাকে 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে 1 5 4 4 8 4, দুটোর আগে দশমিক, আবার দশমিক 7 দিয়ে যদি গুণ করি আমরা, 7 কে 7, 5 7 তে 35 5 হাত লাগলো 3, 7 8 56, 56 আর 3 কত হয় 59 এর 9 হাত লাগলো 5, 4 7 28, 28 আর 5 কত হয়, কতগুলোর আগে দশমিক, কত পেলাম হয়েছে। নিচে দেখো, এদিকে দেখাও, নিচে আরেকটা 7 ছিল না,
নিচে একটা 7, তাহলে নিচে একটা 7 দিয়ে গুণটা না করে 7 দিয়ে তো 7 কেটে যাচ্ছে, কেটে গেল না? গুণটা করে দেন নাই, 7টা 4 পালিয়েছে, তাহলে কত হলো? কত হচ্ছে? 1। তাহলে কোনটা কত হবে? 21 কত হয়েছিল? 441। তারপরে 11 গুণ করেছিলাম, কত হয়েছিল? 1 4 4 1 4 4 1 5 8 4, এটা হয়েছিল। এবার দশমিক 1 দিয়ে যদি আমি গুণ করি, এর আগে তো দুটোর আগে দশমিক, তাহলে এবার কতগুলোর আগে দশমিক হবে বলো তো? 1 দিয়ে গুণ করলে সেটাই হয়, কিন্তু দশমিকটা চেঞ্জ হয়ে যাবে, এটা দুটো একটা তিনটে আগে, তাহলে 4 দশমিক কত হচ্ছে? 4 দশমিক 8 আছে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে তাহলে আমরা যেটাকে আমি গলাচ্ছি সেটা আয়তন আমরা নির্ণয় করলাম। আয়তঘনকের তামার যে আয়তন, সেই সূত্রটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনকের আয়তন বের বা নির্ণয় করার সূত্র। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 6.6, প্রস্থ 4.2 আর উচ্চতা হচ্ছে 1.4। গুণ করে কত পেলাম আমরা? 38.808 ঘন এসি। এবার ওটাকে গলিয়ে আমি কি তৈরি করছি? আয়তঘনকের একটা তামার বস্তুকে গলিয়ে আমি কি তৈরি করছি? একটা গোলক বানাচ্ছি। বা যদি আমি শঙ্কু বানাতাম তো শঙ্কুর আয়তন নির্ণয় করতাম। এখানে হচ্ছে গোলক নির্ণয় করো, তাহলে আমরা গোলকের আয়তনটা নির্ণয় করলাম। যে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এর মান আমরা জানি। এটা হয়েছে। তাহলে একটা গোলক তৈরি করতে এত আয়তন লাগে, আর আমার টোটাল আয়তন এত। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি কতগুলো গোলক পাবো বুঝে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো না, তাহলে আমরা এখান থেকে লিখবো কি যে নিরেট গোলক পাওয়া যাবে। টুকে দাও। ছাপড়ি দাও। ছাপড়ি ছাপড়ি অতএব এটা তো 4.8 এটা না একটু নিরেট তাহলে এটা দিকে হবে গোলক পাওয়া যাবে। আমি কোন গোলকটাকে গলাচ্ছি, কোন কানের দুলটাকে গলাচ্ছি কি যে আমি ছোট কিছু নকশালা বানাবো। পুরাতন হয়ে গেছে, ধরো ওল্ড ডিজাইন হয়ে গেছে, তো সেই স্বর্ণ ওই সোনাটাকে গলিয়ে আলাদা রকম ডিজাইন বানাবো। ঠিক আছে? বা একটু ছোট বানাবো, তাহলে আমি কতগুলো বানানো যাবে সেটাই হিসাব। তো এখানে বলছে কি কত ছিল এখানে? 38.808 আর নিচে আর কত আছে এটা? 4.851 দশমিক আর এই দশমিক বাদ 8 দিয়ে যাবে চোখ মুখ 8 দিয়ে এক গেলে লাগছে স্যার দশমিক গেলে এক লাগছে কিন্তু বুঝলি না পারো বাবারে না দশমিক গেলে এক লাগছে তাহলে আর আমার আমরা এক এবার 10 এর দাগের অঙ্কটা দেখো। মানে 10 এর দাগের অঙ্কটি বলছে যে একটি 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাস নয় ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলককে গলাবো। তাহলে আমি যেটাকে গলাবো, তাকাও এদিকে, যেটাকে আমি গলাচ্ছি সেটার আগে আমাকে আয়তন জানতে হবে। তাহলে আমরা সেটার একবার আগে আয়তনটা নির্ণয় করে নিই। তাহলে আমরা লিখবো যে 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন। তাহলে আমরা ছবিটা আঁকি নিই। বলছে কি 4.2 ব্যাসার্ধের এত বড় একটা গোলক আছে। ধরো সোনার একটা গোলক বা রাস্তাতে আমি পেয়েছি, এত মোটা, এত বড় একটা সোনা পেয়ে গেলাম। তাহলে এটাকে গলিয়ে আমাকে স্বর্ণকারের কাছে গিয়ে কি করতে হবে? সোনার অলংকার বানাতে হবে। তো তাহলে আমাকে আগে জানতে হবে যে আগের আয়তন কত। ধরো যে আয়তন হচ্ছে 100 ঘন সেন্টিমিটার। কত? 100 পেলাম আমি এটা ঘন সেন্টিমিটার বের করলাম, আয়তন বের করলাম যে 100 ঘন সেন্টিমিটার বেরিয়েছে। এবার একটা কানের দুল নির্ণয় করতে গেলে 10 ঘন সেন্টিমিটার প্রয়োজন হয়।
কি বললাম? আমার কাছে আছে 100 ঘন সেন্টিমিটার সোনা, আর একটা কানের দুল বা অলংকার বানাতে 10 সেন্টিমিটার সোনা প্রয়োজন। তাহলে 10 সেন্টিমিটারে একটা গয়না হয়, তাহলে মানে 100 ঘন সেন্টিমিটারে কতগুলো গয়না হবে? কতগুলো গয়না বানানো যাবে বলো? কি বললাম? 100 ঘন সেন্টিমিটার একটা সোনার গলককে আমি গলাচ্ছি এবং ওকে গলিয়ে আমি ছোট ছোট 10 ঘন সেন্টিমিটারের একটা আমি কানের দুল গলাচ্ছি। তার মানে একটা সোনার গলা সোনার কানের এই দুল গলাতে আমার 10 সেন্টিমিটারের প্রয়োজন হয়। তাহলে আরেকটা মানে কত হবে? 10 হবে 20। তাহলে এভাবে আমার কটা হবে? 10টি হবে। কয়টি? 10 10 100টি না? 10 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি 10 বের হবে, মানে 10টি কানের দুল গলানো আমার যাবে। তাহলে কি বলা হলো? যে বড় যে গোলকটাকে আমি গলাবো তার আয়তন, আর আমি যেটা নির্ণয় করছি তার আয়তন বের করে ভাগ করে দেব, তাহলে আমরা বুঝতে পারবো যে কতগুলো কি গলানো যেতে পারে। তাহলে আমরা প্রথম ভাষাটি লিখব কি, যে 4.2 সেন্টিমিটার গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি বলো? এদিকে নজর দিই। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই r কিউব। তাহলে r মানে কত? পায়ের জায়গায় পায়ের মান আমি বসাচ্ছি না, হ্যাঁ, কারণ আমি যেটা তৈরি করব লম্ববৃত্তাকার চোঙ, আর চোঙের আয়তন হচ্ছে পায়ের স্কয়ার। যদি বড় পায় আছে এরও পায় আছে, তাহলে পাই পাই আমি কেটে দিতে পারি। ঠিক আছে? আর মানে কত? 4.2 কতবার? 3 বার। 4.2 3। এবার এই গোলকটাকে গলিয়ে লম্বা লম্বা ধরনের কানের দুল বানাচ্ছি, লম্ববৃত্তাকার চোঙের মতো এরকম। তো এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসটা বলে দিয়েছে 2.8। কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস কত? 2.8 সেন্টিমিটার। তাহলে যদি 2.8 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? তাহলে লম্ববৃত্তাকার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত হবে বলতে পারছো না? আশা বলো, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত? যদি ভাবলে কত হবে? 1.4 ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ব্যাসার্ধ পাই। ব্যাস আর্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসকে আর্ধ বানিয়ে দেব মানে অর্ধেক বানিয়ে দেব, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার তো বলছে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিয়ত লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা যদি হয় তাহলে এই দণ্ডটির উচ্চতা কত হবে? ভালো শোনো, বলছে দণ্ডটির উচ্চতা কত হবে? আমি এই লম্ববৃত্তাকার চোঙের এই কত বড় আমি লম্ববৃত্তাকার চোঙ বানাতে, তার মানে এটা উচ্চতা কত আমরা এই নির্ণয় করব। ব্যাসার্ধ কত? r সমান এটা r1 মান বসিয়ে দিচ্ছি। r সমান কত? 1.4 তাহলে দেখি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? লাঠি ধরবো? পাই r স্কয়ার। পায়ের জায়গায় পায়ের মান বসাবো না, r এর জায়গায় r এর মান বসাবো, কারণ 1.4 তার স্কয়ার ইনটু h এর মান যেটা আমরা নির্ণয় করছি। এবার আমাকে বলেনি যে কতগুলো লম্ববৃত্তাকার চোঙ বানানো যাবে, বলেছে আমাকে বলেছে ও ওই রকম আয়তন বিশিষ্ট কোন একটা গোলককে গলিয়ে একটাই লম্ববৃত্তাকার চোঙ গঠন করবা, তো লম্ববৃত্তাকার চোঙটা কত বড় হবে এটা আমাকে দেখাতে হবে। তাহলে এর আয়তন আর এর আয়তনটা কি সমান? তাহলে
শর্তানুসারে 4/3 বাই r কিউব মানে 4.2 কিউব সমান সমান বাই 1.4 স্কয়ার সমান পাই পাই কেটে গেল পাই পাই কেটে গেল পাই পাই করলাম আমরা কেটে দিলাম পাই পাই কেটে দিলাম তাহলে এদিকে কে কে পড়ে আছে বলো তো একটু 4/3 4.2 কতবার আছে সেটা বলো 4.2 কতবার 3 1.4 কতবার ওদিক থেকে যদি এদিকে আনি ভাগ হবে না কোন হবে ভাগ হবে না আমরা নিচে পরে 1.4 টা দুবার আছে তাহলে কি আসবে সমান সমান করে থাকলো কি হ্যাঁ করে থাকলো কি h করে থাকলো কি এবার আমরা কাটাকাটি বলো তো 3/14 কত হয় এটা দশমিক দশমিক আছে তো আমরা ভাবছি না দশমিক নাই আমরা ভাবো 3/14 এরও কটার আগে দশমিক এর কটার আগে দশমিক আমি এটা শিখালাম না একটার আগে দশমিক একটার আগে দশমিক তাহলে কেটে যায় দশমিক দশমিক কেটে গেছে 3/14 42 3 কেটে গেল এই দশমিক আর এই দশমিক কেটে গেল না দেখো ভালো শোনো এই দশমিক আর এই দশমিকটা কি 14 আর 42 পড়ে আছে 3/14 আর নিচে কেউ আছে নিচে আর কেউ তাহলে 3 4 12 আর 42 বলো ওকে দশমিক আছে না প্রথম 42 এই দশমিক আর এই দশমিক কেটে গেছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 4 একে 4 8 আর 2 10 বাদে 1 একটার আগে দশমিক 50.4 তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডটির আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত পেলাম 3 4 12 12 সঙ্গে 4.2 যদি গুণ করি আমরা তাহলে পাচ্ছি কি এটা 4 দুগুণে 2 দুগুণে 4 4 দুগুণে 8 42 থেকে 42 4 বসে গেল 8 আর 10 সাথে 1 5 একটা টাকা দশমিক একটা টাকা দশমিক তাহলে কত পেলাম 50.4 সেন্টিমিটার সমান হাইট সমান h না দে h সমান দিলে হবে না এদিকে উল্টো হয়ে গেছে তাহলে আমরা হাইট সমান পেয়ে গেলাম 50.4 সেন্টিমিটার নাম্বার দিবেন 4 থেকে 4 থেকে টেনে লিখে অতএব যদি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 50.4 সেন্টিমিটার এত সেন্টিমিটার দেখো পরবর্তী অঙ্কটা পরবর্তী 11 দাগের অঙ্কটা দেখে নাও পড়ো সবাই তোমরা যদি অঙ্ক না পড়ো অঙ্কতে বোঝা মুশকিল হবে বলে দিলাম অঙ্ক তো পড়তেও জানা না পড়তে পারছে না ওরকম রিডিংও ভুলে যাবে 11 দাগের অঙ্কটি 11 দাগের অঙ্কটি দেখে নাও সেম ভাবে যদি আমরা করি 10 এর মতো একদম এখানেও বলছে একটি গোলক আছে যে গোলকটির ব্যাস বলছে 6 ডেসিমিটার ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট গোলককে বলা হয় তাহলে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসটার ব্যাসার্ধ কত হবে বলো 6 ডেসিমিটার গোলকের ব্যাসার্ধ কত হবে 6 ডেসিমিটার ব্যাস ব্যাসার্ধ কত হবে 3 তারপরে কত 3 তাহলে আমরা যে গোলকটাকে বাড়াচ্ছি সেই গোলকের আয়তন এটা আছে বাহ একটা সুন্দর হয়েছে গোলক 6 ডেসিমিটার ব্যাস অর্ধেক করে দিলে ব্যাসার্ধ
তাহলে 6 কে যদি আমি অর্ধেক কেটে দিই, অর্ধেক মুছিয়ে দিই, তাহলে এটা কত হচ্ছে? 6 মানে কত হচ্ছে? তাহলে আমরা কত পেলাম? 3 ডেসিমিটার। এবার বলছে রূপকে বলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা নীলের গোলক, 1 ডেসিমিটার একটা লম্ব, মানে একটা চোখ আমি তৈরি করব, সেই চোখটার উচ্চতাটা হচ্ছে 1 ডেসিমিটার। কত ডেসিমিটার? 1 ডেসিমিটার। কত মিটার? 1 ডেসিমিটার। দাও। তাহলে গোলকের ব্যাস বিয়ে হয়ে গেছে না? হয়ে যাক পাঞ্চিতে খানা তো দিবে খানা হয়ে গেছে। ওই জায়গাটা আমাদের কি একটা মানুষের জীবনে একবার হয়। স্যার আমরা খানা বলেই হলো আপনি আমাদের আচ্ছা চারটে করলে না আসলে এটা বাদ দাও। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 ডেসিমিটার। গোলকের ব্যাসার্ধ কত ডেসিমিটার? 3 ডেসিমিটার। তাহলে গোলকের আয়তন কত হবে? স্যারকে বলছি তো ওকে বললাম গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই r কিউব। আর r মানে কত? এই r মানে কত? 3। তাহলে এটাকে বলি আমি কি বানাচ্ছি? একটা লম্ববৃত্তাকার চোখ বানাচ্ছি। লম্ববৃত্তাকার কি বানাচ্ছি আমি? হ্যাঁ, একটা লম্ববৃত্তাকার কি বানাচ্ছি? চোখ বানাচ্ছি। তো লম্ববৃত্তাকার চোখের বলছে উচ্চতা কত? 1 ডেসিমিটার। কত ডেসিমিটার? বলছে দণ্ডটির তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। আর r মানে হচ্ছে 3। r মানে কি? 3। আর লম্ববৃত্তাকার উচ্চতা কত দেওয়া আছে বলো তো? ওইদিকে h মানে 1। তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 1 ডেসিমিটার। আমাকে বলছে যে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধটা নির্ণয় করো। এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধটা নির্ণয় করো। তাহলে আমরা ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 ডেসিমিটার। কত ডেসিমিটার? তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি। শর্ত অনুসারে বলছে এটাকে গলিয়ে এটা বানাচ্ছি, তাহলে এর আয়তনটা, গোলকের আয়তনটা, লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা পরস্পরের ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। তাহলে গোলকের আয়তন এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা পরস্পরের কি হবে? শর্তানুসারে গোলকের আয়তন কত? 4/3 পাই 3 কিউব। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? আশা বলো, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই r স্কয়ার h। পাই r স্কয়ার পাই r স্কয়ার h। আর h মানে কত বলতো? এই h মানে কত? 1। এদিককার পাই কেটে গেল, কেটেছে? এখানে কি পড়া আছে? 4/3 3 হচ্ছে কতগুলো? 3টি। আর এদিকে r স্কয়ারের সঙ্গে 1 গুণ করলে r স্কয়ার হয়। এদিকে 3 কেটে গেল, 3 4 12, 3 12 36। তাহলে r স্কয়ার সমান কত পেলাম? r স্কয়ার সমান কত পেলাম? 36 পেলাম। তাহলে r সমান কত? r সমান 6। বুঝছি? এটা হচ্ছে ব্যাসার্ধ বেরিয়েছে, আমাদের বলছে যে ব্যাসের দৈর্ঘ্য নিতে হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের সঙ্গে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায়। আর ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়। ব্যাস নির্ণয় করছি তাহলে 12 হবে না, তাই না? 12 কি ডেসিমিটার? 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার। তাহলে আমরা দেখছি যে একটা জিনিস থেকে আরেকটা জিনিস নির্ণয় করতে গেলে তাদের আয়তনটা কাজে লাগছে। তাহলে আমরা গোলকের আয়তন নির্ণয় করলাম, চোঙের আয়তন নির্ণয় করলাম, দুটোকে আমরা সমান করে দিলাম। দিয়ে পাই কেটে গেল। আর এই 3 কিউব মানে 3 কে 3 একটা দিন কেটে যাচ্ছে। 3 থেকে 9 আর 4 9 36। স্কয়ার আছে, স্কয়ার তুললে হয় রুট। তাহলে এখানে 36 এর বর্গমূল হবে 6। তার সমান কত পেলাম?
6 তাহলে ব্যাসার্ধ যদি 6 হয় ব্যাসের নাম দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ 6 দিয়ে 12 সেন্টিমিটার বা 12 ডেসিমিটার, ব্যাসের দৈর্ঘ্য তাহলে আমাদের 12 ডেসিমিটার। স্যার পরীক্ষা বই থেকে দেখো পরবর্তী আজকের শেষ অঙ্ক 12 দাগের প্রশ্নটি পড়ো সবাই। 12 দাগের অঙ্কটি আমরা দেখে নিই। 12 দাগের অঙ্কটি দেখে নাও। বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ কত 3.2 ডেসিমিটার, এইটা গন্ডল আছে, একটা সেন্টিমিটার আর ডেসিমিটার আছে। তো সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। কয়টি নিরেট গোলক তৈরি করা হলো? হ্যাঁ শুনছেন এদিকে। বলছে একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে, আঁকিনি আমরা। এবার আমরা গোলককে গলাবো না, এবার আমরা গলাচ্ছি আগে। হ্যাঁ এবার লম্ববৃত্তাকার দণ্ডটাকে আমরা গলাবো। এরকম একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে যার ব্যাসার্ধ হচ্ছে 3.2 কত? এর ব্যাসার্ধ কত? 3.2 ডেসিমিটার। একে গলিয়ে 21টি গোলক তৈরি করছি আমরা। কয়টি গোলক তৈরি করছি আমরা? 21টি গোলক। তো গোলকগুলির ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, কয় সেন্টিমিটার হয়? 8 সেন্টিমিটার হয়। এই কত সেন্টিমিটার হয়? দেখো তাহলে লম্ববৃত্তাকার ব্যাসার্ধটি দেখে নাও। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ R1 সমান 3.2 ডেসিমিটার। তাহলে বলো তো 3.2 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি মিটারের পরে কি হয়? মিটারের পরে হয় ডেসিমিটার। ডেসিমিটার হয় না? তারপরে হয় সেন্টি। তাহলে ডেসি থেকে আমরা সেন্টিতে যাব। কেন যাব? কারণ আমরা যে গোলকটা বানাচ্ছি সেই গোলকটার ব্যাসার্ধ বলছে 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে ডেসি থেকে সেন্টিতে গেলে কত দ্বিগুণ? 10। তাহলে 3.2 এই ডেসিটাকে আমরা সেন্টিতে নিয়ে যাচ্ছি, তার মানে কত দ্বিগুণ করতে হবে? 10। তাহলে হ্যাঁ 3.2 কে 10 দিয়ে যদি আমরা গুণ করে দিই সেটা হবে সেন্টিমিটার। সেটা হবে কি? সেন্টিমিটার। এর কত হচ্ছে? 32 সেন্টিমিটার। তাহলে আমাদের চোঙটার ব্যাসার্ধ পেয়ে গেলাম 32 সেন্টিমিটার। আর একে গলিয়ে 21টা, একটা না দুটো নয় 21টি গোলক বানানো যায়। তাহলে 21টি গোলকের আয়তন আর এর গোলকের আয়তন, এর আয়তনটা সমান। 21টি গোলকের আয়তন আর এর আয়তন পরস্পর সমান। কেন? কারণ এইটাকে গলিয়ে 21টি বানানো হচ্ছে, 21টি গোলক বানাচ্ছে। তাহলে এবার দেখি গোলকের কি দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ R2 সমান 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা? লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? পাই r স্কয়ার h। এই পাই r স্কয়ার r মানে কি হচ্ছে এটাকে? R1 সমান সমান আমরা লিখতেই পারি। গোলকের আয়তন কত? 4/3 পাই r3 মানে তো 2 নম্বর। কটি গোলকের আয়তনের সঙ্গে সমান বলেছে? কটি? বুঝতে পারলাম? তাহলে লম্ববৃত্তাকার চোঙের এই আয়তন আর 21টি গোলকের আয়তন পরস্পর সমান, কারণ এটাকে ভেঙে 21টি বানানো হচ্ছে। তাহলে আয়তনটা তাহলে সেম থাকবে। নির্ণয় করতে হবে আমাদের বলছে দণ্ডটির হাইট কত। ভালো শোনো, এই যে দণ্ডটি না, এই যে দণ্ডটির হাইটটা কত, অর্থাৎ আমাকে h এর মানটা নির্ণয় করতে হবে। কার মান নির্ণয় করতে হবে? h এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা শর্তানুসারে কি কাটবে একটু বললে ভালো হয়। পাই বলো চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত? চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত? চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 32। কতবার লিখবো আমরা? দুবার ইনটু h এর মান যেটা আমরা নির্ণয় করছি।
3 7 কত হয়? হ্যাঁ 3 7 এর পরে হলো 4 ইনটু r এর মান 8 3 4 আর একটা 7 দুটো 32 কে যদি আমরা তাড়িয়ে দিই লাফি মেরে না স্যার এদিকে এখানে কত হবে? পড়ে দেবে নাকি 32 এদিকে পড়ে আছে কত? 4 গণিত 8 গণিত 8 গণিত 8 গণিত 7 যদি আমরা কাটাকাটি সারি কত হবে বলো তো? এদিকে 4 আসছে কত হয়? আর এই 4 8 দিয়ে যদি এই 4 কে ভাগ করি 8 32 কে ভাগ করলে কত হবে? 4 আসছে 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 23 সমান 7 দুগুণে 14 তাহলে লম্ব বৃত্তাকার যে চোঙটি আমাদের সামনে আছে সেই লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কত? লম্ব স্যার এটা গোল জিনিস লম্বা করতে হবে। হ্যাঁ বৃত্তাকার চোঙের উচ্চতা h সমান 14 সেন্টিমিটার এটাই আনসার।